আচ্ছা বদনা, এই যে রোজ সকালবেলা ছাদে তুই আমার সঙ্গে 1 ঘন্টা হাঁটাহাঁটি করিস, তোর কেমন লাগে বলতো? খুব কষ্ট হয় সাহেব। হোয়াট? কষ্ট হয়? আমাদের ফিল্ড মার্শাল সাহেব কি বলতেন জানিস? কি কি সাল সাহেব? মার্শাল, মার্শাল, ফিল্ড মার্শাল। তিনি কে? তিনি আমাদের মাথা ছিলেন। আমি যেমন এই বাড়ির কর্তা, তিনি হচ্ছেন সমস্ত মিলিটারির কর্তা। আপনারও কথা ছিলেন? ছিলেন। আমি যে এই বয়সে এখনো ব্যায়াম করি কেন? যাতে শরীরটা সারাদিন শক্তপোক্ত হয়ে থাকে। আমি তো এমনিতেই খুব শক্তপোক্ত। সে তো বুঝতেই পারছি, আমার আগেই তো হাঁপিয়ে পড়িস। এটা যখন অভ্যেস হয়ে যাবে তখন একদম হাড় চিবিয়ে খেতে পারবি। বদনা, এই রে, কি হলো? ওই দেখ। এই যে ভবানী বাবু। সকালবেলা দিয়ে অযাত্রার মুখ দেখতে। কথাগুলো কি আমাকে উদ্দেশ্য করে বলা হলো? না, আমাকে বলেছেন। ইউ শাট আপ বদন। ইয়েস, বলা হয়েছে। কিন্তু কেন? প্রাতঃ ভ্রমণ করার অধিকার কি কোনো আপনার একার আছে? আপনার অবগতির জন্য জানানো হচ্ছে যে প্রাতঃ ভ্রমণ আমি করি না, আমি ব্যায়াম করি, জগিং। বেতো বাঙালি এসব বুঝবে কি করে? আমি জানতাম না যে আমার বাড়ির পাশে একজন খাঁটি গরু খেকো সাহেব এসে উঠেছে। দেখুন মশাই, এ তো বাঙালি হই আর যাই হই, ওই ময়ূরপুচ্ছ ছবি তো দাঁড় কাক আমি হতে চাই না। বদনা, ওকে বলে দে সেক্ষেত্রে এই বাড়ি ছেড়ে দিয়ে উনি যেন চলে যান। কেন যাব, কেন যাব? আমি আগে বাড়ি ভাড়া নিয়েছি। তাতে কি আমি হয়েছে? পরে তাতে কি হয়েছে? কিছুই হয়নি। ভেতো বাঙালির পাশে বাড়ি ভাড়া না নিয়ে সাহেব পাড়ে গেলেন না কেন? সে রেস্তোরাঁটা নেই। বদনা, ওকে বলে দে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। খুব ভালো। ছোট 1 ইডলি জল নিয়ে মাথার উপর রেখে দিন, ফুটে গেলে চা করে খাবে। হ্যাঁ, আচ্ছা, কথায় কথায় চাকরকে দিয়ে কথা বলুন কেন? হ্যাঁ, বন্যা বলে দিই, বন্যা বলে দিই, কি? ও তো আপনাদেরই মতো, আপনাদেরই লোক, ভেতো বাঙালি। আবার ভেতো বাঙালি? হ্যাঁ হ্যাঁ, যান যান, আমার সঙ্গে কথা না বলে ঘরে গিয়ে সংস্কৃত পড়ুন গে। হ্যাঁ, তাই তো পড়বো, তাই তো পড়বো। নাকি সকালবেলা আপনার মতো ছাতে উঠে ঘাস বিচালি, ঘাস বিচালি, ঘাস করবো? আর একটা কথা বললে গুলি দিয়ে খুলি উড়িয়ে দেবো। তাই নাকি? করুন, করুন গুলি, দেখি আপনার কত সাহস। করুন, করুন। কি বললেন? আমার সাহস নেই? দেখুন পারি কি। করুন, 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 করুন। কি হলো? করুন গুলি, করুন। আমি মরে গেলে আপনিও বাঁচবেন না। হ্যাঁ, বিনা কারণ লোকে গুলি করলে আপনাকে ওই ফাঁসি কাঠ থেকে ঝুলতে হবে। কি হলো? করুন গুলি, করুন। মাছি মেরে হাত গন্ধ আমি করতে চাই না। তাই নাকি? তবে আপনাকে আমি সাবধান করে দিলাম। সাবধান করছেন? আমি আপনাকে সাবধান করে দিলাম। ইউ সাবধান। উনি ঠিক কথাই বলেছেন সাহেব, মিটিমিটি পুলিশের ঝামেলা হতো। ইউ শাট আপ। কি গো প্রাণ সখী, এখনো জল খাবার হয়নি? চোখে কি নেবা হয়েছে নাকি? দেখতে পাচ্ছ না, পাউরুটিতে মাখন লাগাচ্ছি। ডিম কটা পোচ করে এখনই নিয়ে যাব। ডিম? আমি তো আজকে বাজার থেকে ডিম আনিনি। কে দিলে? বদনা? ও, ওদের মুরগির ডিম? বদনা কেন দেবে? ওটা আমার ডিম। তার মানে তুই ডিম ই করিস? তোর কষ্ট হলে তুই খাসনি। আমি কখনো খাবো না তোর ডিম, তুই বাড়ির সবাইকে খাওয়াস। আমার দেরি হয়ে যাচ্ছে কিন্তু, আমি আবার চেঁচাবো বলে দিই। ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি। এতদিন হাঁস মুরগি ডিম দেয় বলে শুনেছি, তাহলে মানুষের ডিম ইয়ে করে? ঘোড়ায় যদি ডিম দিতে পারে তা মানুষ দেবে না কেন? যা। ঘোড়ার ডিম? কি হলো বলো তো মা? মুখটা কি করছে? কি হলো? এখনো জল খাবার দেয়নি? আরে আসছে আসছে, এত তাড়া করলে কি চলে? আরে আমার টিউশনি তাড়া আছে, রোজ রোজ দেরি হয়ে যায়। কি ব্যাপারটা কি? সকালে জল খাবার ঠিক সময় দিতে পার না? হ্যাঁ, তো নিকুচি করছে সব খাবার দেখবো। কি করছো কি তুমি? মাটিটা বড় ভালো সাহেব, একেবারে দোঁয়াশ মাটি। না না, দোঁয়াশ হোক আর যে আসুক, তুই ভালো করে আগে গর্তটা কর, যাতে ওর মধ্যে। কি হলো? কি বললো? কি বললো সাহেব? বদন,
সাহেব? আরে এই কি পড়লো বলতো? পাউরুটি আর ডিম। মা, ওই বাড়ির মেজর সাহেব আর চাকরটার মাথায় বাবা টোস্টার পোচা ফেলে দিয়েছে। কি করলে বলো তো? বেশ করেছি। এই নিয়ে তোমার চিৎকার চেঁচামেচি শুরু হবে। ও আমি ফেলেছি তার প্রমাণ কি? হ্যাঁ, এই পচে পচে কি আমার সই করা আছে? বদনা, এই টোস্টটা কোত্থেকে এলো? ডিম না হয় কাকে ওই কোকিলের ডিম মুখে করে নিয়ে যেতে যেতে আমাদের উপর ফেলে দিয়ে চলে গেল। টোস্ট কোত্থেকে এলো? ওই ইয়ে কাকে বোধহয় কারো বাড়ি থেকে ছ মেরে নিয়ে যাচ্ছিল, আমাদের বাড়ির উপর দিয়ে যাবার সময় টুক করে পড়ে গেছে। কারো বাড়ির থেকে? ওই ভেতোটার বাড়ির থেকে? সকালে ঝগড়া করে গিয়েছিল না, এখন রিভেঞ্জ নিচ্ছে। বন্দুক, আমার বন্দুকটা নিয়ে আয় তো। হ্যাঁ হ্যাঁ, এই ডিমটা কি করবো সাহেব? ওটা ওটা তুই খেয়ে ফেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ভবানী মুখুজ্জে, বাহার আও, জলদি বাহার আও, খুন করে ফেলবো। কি হলো, বাহার আও। ভয় করছে নাকি? কাওয়ার্ড। বদনা, আমার বন্দুক ले आओ। কানু, এই কানু, জয় বাবু, এদিকে আয়। আমার ডাকছি বাবু। হ্যাঁ, কাটাই দে। হ্যাঁ? রামদাটা নিয়ে আয়, ওর জিপটা আমি কেটে ফেলবো। যা, এক্ষুনি যা, আসছি। নিয়ে আয়। আরে তুমি আবার নিচে যাচ্ছ কেন? চিৎকার করতে করতে আপনি থেমে আপনি যাবেন। থেমে যাবে? আমি ওকে থামিয়ে দেবো। আচ্ছা। শুনতে পেলেন আমার কাওয়ার্ড বললো? আচ্ছা ঠিক আছে। কেটে ফেলবো আমি ওকে। बाहर आओ, आज नहीं छोड़ेगा। ভয় পেয়েছে সাহেব। এই যে, এই যে, ষাঁড়ের মতো চিৎকার করছেন কেন? হ্যাঁ, কি? আমি ষাঁড়? না, ষাঁড় বলে ভুল করেছি। তুমি একটি খাঁটি মোষ। হ্যাঁ, আর আমাদের বাড়িতে আগে এই রামদা দিয়ে এক কোপে মোষ বলি দেওয়া হতো। ভাবছি সেটা আবার স্টার্ট করবো। তার আগে আমার এই বন্দুকের গুলিতে তোমার খুলি উড়ে যাবে। কি ব্যাপার কি? হ্যাঁ, এই সকালবেলাতেই তোমরা একবারে পোড়াকাণ্ড শুরু করে দিয়েছো। প্রলয়কাণ্ড আমি শুরু করেছি? ওই যে আমাদের মাথায় পচা ডিম ঢেলেছে। আচ্ছা আচ্ছা, ভবানী কি অশিক্ষিত যে জেনে শুনে তোমার মাথায় পচা ডিম ঢালবে? বলো ভাই। সাক্ষী চাই, প্রমাণ চাই। এই যে বদনা, বদনার মাথায় পচা ডিম ঢেলে দিয়েছে। প্রসাদ, তুমি বন্ধু এই কাজটা কিন্তু ঠিক করনি ভাই। আমি আবার কি করলাম ভাই? এরকম হাফ মেড একটা প্রতিবেশী আছে জেনেও আমাকে বাড়িটা ভাড়া দিলে কেন? আমি কি ভাড়া নিতাম নাকি? এরকম একটা পুরো পাগল একটা ইয়ে। শোনো দুর্লভ, দেখো ভবানী আর তোমরা দুজনেই আমার বন্ধু, বুঝেছো? আমি কিন্তু বাড়ি ভাড়া পাবো সে ভরসায় ভাড়া দিইনি। আসলে আমরা তিন বন্ধু কাছাকাছি থাকবো, সেই জন্যই ভাড়াটা দিয়েছি। কাছাকাছি কাছাকাছি তুমি থেকো, আমি এর মধ্যে নেই। হ্যাঁ, শোনো, ওই ডিম টোস্ট খাওয়ার দরকার হলে আমার বাড়ি চলে এসো। ওই ওই ডিম টোস্ট, সকালে ওই ডিম টোস্ট থেকেই সবকিছু হয়েছিল। ঠিক আছে ঠিক আছে, কিন্তু দেখো তোমরা দুজনেই হচ্ছে আমার বন্ধু, বুঝেছো? তোমাদের নিয়ে পাড়ায় আমি গর্ব করে কত কথা বলেছি। এখন তোমরা যদি এরকম ছেলে মানুষই করো, তাহলে আমার মুখ থাকে? আচ্ছা, তুমি তো উকিল, হ্যাঁ, তুমি বলো, যে কথায় কথায় এরকম রামদা বার করে, আমাকে ষাঁড় বলে, আমাকে মোষও বলে, সেই ক্রিমিনাল অফেন্সের কোন ধারায় পড়ে তুমি বরং ওকে বুঝিয়ে বলে দিও। না না, সে তো ওকে যা বলার আমি বলে দেবো, কিন্তু কথায় কথায় এরকম বন্দুক বার করে চিৎকার করাটাও কিন্তু ক্রিমিনাল অফেন্সের মধ্যে। এখন তুমি দয়া করে চলো 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 চলো। মুকু, মুকুরানি। আচ্ছা, তোকে এতগুলো ডিম গড়িয়ে দিলাম, সে কি আমার মাথায় ফেলার জন্য? আমি ফেলেছি নাকি? কর্তা বাবু রেগে গিয়ে ফেলেছে। ঠিক আছে বাবা, দাম দিয়ে দেবো। ছি, দাম কেন বলছিস মুকু? দাম তো পেয়েই যাব, একেবারে সুদে আসলে পেয়ে যাব। তুই শুধু একটু কৃপা করলি ব্যাস। মুখ্য ডাকছে। মুখ্য, তুই কার সঙ্গে কথা বলছিলি রে? জমের সঙ্গে। জম? হুম। আমি দেখিনি ভেবেছিস? দেখতেই যখন পেয়েছিস, তাহলে ফ্যাঁচ ফ্যাঁচ করছিস কেন? তুই কি রে, একটু আগে এ বাড়ির কর্তার সঙ্গে ও বাড়ির কর্তার লাটালাটি হয়ে গেল, আর তুই সেই বাড়ির কাজের লোকের সঙ্গে ইয়ে করছিস? তাহলে কি তোর সঙ্গে পীড়িত করবো নাকি? কন না মাইদি, আমি ওই বনা হারামজাদাকে কোন অংশে কম বল? এই আমি
একবার বল প্রাণনাথ বল না। বল বল প্রাণনাথ। বলে এ কি তোর গোপ কেন? গজিয়েছে তো। পরম জাদা ছাই ছাই ছাই। কি বাবা, তুমি এ ঘরে কি করছো? দেখছি বদনকে বলেছিলাম রোজ লিলির ঘরটা পরিষ্কার করে রাখতে। তার মানে লিলি আসার সময় হয়ে গেছে? পরীক্ষা শেষ হলেই তো চলে আসবে। ওহ, বাঁচা যাবে। কতদিন যে মেয়েটাকে দেখিনি। দেখবো মেয়ে এলে কত তুমি ওর সঙ্গে ঝগড়া করো। শোনো, লিলিকে তো জানিয়ে দেওয়া দরকার, ও নতুন বাড়ি চিনে আসতে পারবে তো। তোমার আগেই আমি চিঠিতে ওকে জানিয়ে দিয়েছি। মেয়েটা এলে বাড়িতে একটা লাইফ আসবে। এবার এলে ওকে আর কাজ ছাড়া করবো না। একমাত্র মেয়ে, ওই তো আমাদের সব। এই কটা বছর বেশ ছিলাম, তাই না রে? কেন এখান থেকে গিয়ে তুই কি আমাদের ভুলে যাবি? যা, আমি তাই বলেছি নাকি? তাহলে বলছিলাম আমরা কে কোথায় ছড়িয়ে পড়বো, আবার কার সাথে কার কবে দেখা হবে জানি না। জানিস তো এই দিনগুলো ভীষণ মিস করব। দূর, মন খারাপ করিস না। আগে বাড়ি যাই, দেখবি একদিন এক একজনের বাড়িতে গেট টুগেদার হবে। সত্যি সত্যি? হ্যাঁ। নে নে নে, ছবিটা টাঙিয়ে ফেল। নে এই আলগা গজালে টাঙালে ছবি থাকবে? আলগা, নে নে, তুই ঠুকে ঠুকে মার না, মার না। ও হ্যাঁ, দে আমাকে দে। হ্যাঁ, 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 ওই ব্যায়াম করিস না তো, তাই ওরম হাতে লেগে যায়। আমার দেয়াল ফুটো করে বেরিয়ে ঢুকাচ্ছে কেন? বাবু এ কেন? বাবু নোড়া দে, এই নে নোড়া। বাবু, আমার মনে হয় এটা ওই বদনা শয়তানটার কাজ। বদনাম মদনামি দেখাচ্ছি, ওর পেরে ওর ঘরে ঢুকিয়ে দেবো। সাহেব, হ্যাঁ? ছবি যে এগিয়ে আসছে। এগিয়ে এগিয়ে আসে মানে? এই যে ও বটে, তুই ওই ছবিটা নামা নামা নামা। হ্যাঁ, এবারে ঝাঁকিয়ে মার, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মার। ঝাঁকিয়ে, হ্যাঁ। এই, যা। বদন, হ্যাঁ? যা তুই এক কাজ কর, গিয়ে ডেট ফিক্স নিয়ে আয়, তাহলে আর ওদিক থেকে হ্যাঁ। নড়াতে পারবে না। আচ্ছা, এখনো তো থাক সাহেব, ফিক্স টিক্স এখন কোথায় পাবো বলুন তো? এই জন্যই আমার ফিল্ড মার্শাল বলতেন, বাড়িতে সমস্ত জিনিস মজুত রাখবে, কোনটা কখন কাজে লাগে কেউ বলতে পারে? হ্যাঁ, হ্যাঁ। জাগিয়ে নিয়ে আয়। আচ্ছা। যা তো, দেখি দেখি। হ্যাঁ? কেন বাবু? একটা ছোট খোয়া সিমেন্ট মাকে নিয়ে আয়, পুরোটাকে এবারে জ্যাম করেছি। সেই ভালো। কি হলো সাহেব? কনস্ট্রাকশনের সময় বাজে মাল মশলা দিয়ে বাড়িতে তৈরি করেছে, চুনসুরকি উড়ে এসে আমার চোখে লাগলো। এ মা, তাহলে এখন থাক সাহেব। হ্যাঁ, হ্যাঁ, থাক। থাকবে? তাহলে থাক। এ কি? থাক, ঠিক আছে থাক, কিন্তু ছবি আমার ওইখানেই হ্যাঁ, থাকবে, হ্যাঁ, হ্যাঁ। ওইখানে। বাবা, বাবা, হ্যাঁ? চিঠি এসেছে। কার চিঠি হলো আবার? দাদা চিঠি লিখেছে, দেখো না। হ্যাঁ? নাও। তোর মা জানে? হ্যাঁ, আমি তো চিঠি পেয়ে সোজা তোমার কাছে চলে আসলাম, মার হাতে দিইনি। চিঠি চিঠি করে তো ছুটে এলি, আমার কথা তো কানেও তুললি না। তোমার কথা তুমি আবার কি বললে? সে কি, কার চিঠি সেটা কি আমায় বলা যেত না? দেখেছো বাবা, আমি কিন্তু মাকে বলেছিলাম যে এটা দাদার চিঠি। আসলে রাখির দাদার আসাটা বোধহয় পছন্দ হয়নি। হ্যাঁ। কেন? না, এতদিন তুই দাদার ঘরটা দখল করেছিলি, দাদা এলে ঘরটা বেদখল হয়ে যাবে। বই গেল, মা তো আগে থেকেই গান গেয়ে রেখেছে, দাদা এলেই আমাকে হোস্টেলে পাঠিয়ে দেবে। হুম,
জানাম সব ঝাক করো, জানাম সব। এ কি? আমার সিটে কার ব্যাগ? এই ব্যাগটা তোমাদের কারোর? না। তাহলে এই ব্যাগটা আমারও না, তোমাদের কারোর না, ওকে? ওকে। ব্যাগটা ছুঁড়ে ফেললেন কেন? ব্যাগটা আপনার? আগে সিটটা খালি ছিল তাই রেখেছিলাম, অতএব সিটটা আমার। মানে এ কি? আপনি বসে পড়লেন যে? গেট আপ, আই সেড জাস্ট গেট আপ। মানে নো কোয়েশ্চেনস, গেট আপ, ওকে? প্লিজ গেট আপ। কি হলো? নামবেন বাস থেকে? দুঃখিত, বাসটা তো আপনার ব্যক্তিগত সম্পত্তি নয়, পাবলিক ক্যারিয়ার। বাসটা গেলে আমিও যাব। দেখুন, এটা চার্টার্ড বাস। দেখছেন তো এই বাসে কোনো পুরুষ নেই, লেডিজ অনলি। ঠিক আছে, আমি না হয় পেছনের সিটে গিয়ে বসছি, তাহলে তো আর কাউকে ছোঁয়াছুঁয়ির ব্যাপার হবে না। আমি কোনো কথা শুনতে চাই না, আপনি নামেন কিনা বলুন। এই আইভি, ড্রাইভারকে ডাক না। না না না, ডাকতে হবে না, ডাকতে হবে না, কাউকে ডাকতে হবে না, আমি নেমে যাচ্ছি। একটু সরুন, একটু সরুন। হ্যাঁ, থ্যাঙ্কস। তবে একটা কথা মনে রাখবেন, এতটা পথ, রাস্তায় জঙ্গল, শুনেছি ডাকাতও বেরোয়, শুনেছি জঙ্গলে নাকি বাঘ ভাল্লুকও থাকে। তো এতটা পথ, বেচারা ড্রাইভার কিন্তু আপনাদেরকে একটা বাঁচাতে পারবে না। দেখুন, সেটা আমরা বুঝবো। নাও ইউ প্লিজ গেট আউট, ওকে? এই, ধাক্কা না, আউট।